তো কমেন্টসটা এমন, কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, মেয়েদের কত বছর পর্যন্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? প্লিজ জানাবেন ম্যাম। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্টসের অ্যান্সার করব, যে কমেন্টসের বিষয়ে অনেকের মনে সংশয় থেকে থাকে, অনেক সংসার ভেঙে যাচ্ছে এর কারণে। আসলে এই বিষয়টা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে যদি জানা থাকে, অনেক সংসার কিন্তু অ্যাডজাস্ট অবস্থায় থাকে। দেখা যায় বিয়ের প্রথমে অনেকের বাচ্চা খুব সহজেই কনসেপ্ট করে না, আবার অনেকে নিজেদের একটু রিল্যাক্সেবল জীবনযাপন করার জন্য অথবা একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথম বাচ্চা নিতে চায় না, কিছু পদ্ধতি অবলম্বন করে। এই অবলম্বন করার কারণে যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে পরবর্তীতে যখন বাচ্চা নিতে চায় তখন আর বাচ্চা কনসেপ্ট করে না অনেকের। তা কিছুদিন অপেক্ষা করার পরেই তখন আম তারা ডিসিশন নিতে চায়। বিশেষ করে স্বামীর পক্ষ থেকে যেটা হয়ে থাকে যে বয়স হয়ে গেছে, ওয়াইফের হয়তো বাচ্চা আর হবে না। তখন তারা আবার ২য় বিয়ে করতে চায়। ফ্যামিলির চাপে হোক, নিজের জন্য হোক, আবার স্ত্রীরাও অনেকে স্বামীকে করাতে চায় নিজে একটু সুখে স্বামীর কাছে আশ্রয় হিসাবে থাকার জন্য। অনেক বাংলাদেশের মেয়েরা এভাবে অবহেলিত হয়ে শুধু স্বামীর কাছে একটু থাকার জন্য এটা করে থাকে। আবার অনেকের প্রথমে বাচ্চা কনসেপ্ট করে, যে কোনো কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাক আর নিজেরা বাচ্চা মানে অ্যাবর্শন করুক, ডিএনসি করুক, পরবর্তীতে আর বাচ্চা হতে চায় না। কিছুদিন দেখার পরে স্বামীকে বিয়ে দেয় অথবা ফ্যামিলি থেকে বিয়ে দেয়, এভাবে এটাই হয়। কিন্তু না, আসলে কনসেপ্ট কিন্তু মেনোপজের পূর্ব পর্যন্তই কিন্তু কনসেপ্ট করা সম্ভব একটা মেয়ের, যদি তাদের পুরুষের অর্থাৎ তার স্বামীর সুস্থ শুক্রাণু থাকে এবং তার সুস্থ ডিম্বাণু থাকে, তাহলেই কিন্তু কনসেপ্ট করা সম্ভব। তবে সেক্ষেত্রে যেমন বিয়ের প্রথমে যেমন মাসিক শুরু হওয়ার প্রথমে ১২ বা অনেকের কিন্তু দেখা যায় যে ১১-১২ বছর বয়সেও কিন্তু পিরিয়ড হয়। তো সেক্ষেত্রে ১২-১৩ বছর বয়সে যখন প্রথম পিরিয়ড হয় তখন কিন্তু কনসেপ্ট করতে সমস্যা হয়। কারণ ডিম্বাণুগুলো তখন ওইভাবে সক্রিয় হয় না। তবে আবার কিন্তু দেখা যায় অল্প বয়সের বাচ্চাদেরই কিন্তু কনসেপ্ট করছে। তবে ১৮ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত ডিম্বাণুগুলো পরিপক্ক থাকে এবং তখন গুচ্ছ অনেক ডিম্বাণু কিন্তু আম প্রতি মাসে তৈরি হয়। এইভাবে তৈরি হতে এইভাবে বেরোতে প্রতি মাসে বেরোতে একটা পর্যায়ে যে ৩৫ এর পরে যে ৪০ পর্যন্ত সে ডিম্বাণুগুলো কি হয়? কমে যায়। তখন অনেকের আশা থাকে যে হয়তো আর বাচ্চা হবে না। কিন্তু না, এর পরেও কিন্তু বাচ্চা হয়। আমি এমনও দেখেছি যে মেনোপজের আগেও ৪৭-৪৮ বছর বয়সেও কিন্তু অনেকের বাচ্চা কনসেপ্ট করছে, আমি দেখেছি। তো সেক্ষেত্রে কি করতে হবে? ৪০ এর পরে যদি কারো সংশয় থেকে থাকে, তো অবশ্যই একজন ফার্টিলিটি ডাক্তার অথবা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন একটা টেস্টের মাধ্যমে, এমএইচ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে কি পরিমাণ ডিম্বাণু আছে। যদি ডিম্বাণুর সংখ্যা কম থাকে তাহলে কি ন্যাচারাল ভাবে, স্বাভাবিকভাবে ওজন কন্ট্রোলের মাধ্যমে, সঠিক খাদ্য অভ্যাসের মাধ্যমে, পর্যাপ্ত ঘুমের মাধ্যমে বাচ্চা তারা নিতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ন্যাচারাল ভাবে বাচ্চা নিতে পারে বা বাচ্চা কনসিভ হতে পারে। তো সেক্ষেত্রে এবং আ সেটাও যদি না হয় তখন ডাক্তার কিছু চিকিৎসা দিবেন। চিকিৎসা দিলেও, কারণ অনেকে যে ওজন যেটা বললাম, অনেকে যদি চর্বি থাকে, অনেক স্বাস্থ্য ভালো থাকে, মেদ বেশি থাকে, লোয়ার অ্যাবডোমেনের চর্বি বেশি থাকে,
তো তখন কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হয়। তো এসব কিছু ডাক্তারের তত্ত্বাবধানে থেকে স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ৪৫ বছর পর্যন্ত কিন্তু বাচ্চা কনসেপ্ট করানো সম্ভব স্বাভাবিক নিয়মে, ন্যাচারাল ভাবে। তবে আমি কিন্তু আবারও বলছি, আমি এমনও দেখেছি মেনোপজের পূর্ব পর্যন্ত ৪৭-৪৮ বছর বয়সেও কিন্তু অনেকে বাচ্চা কনসেপ্ট করছে। তা সর্বশেষ যেয়ে যদি বাচ্চা কনসেপ্ট না করে তখন আইওআই এর মাধ্যমে, আইভিএফ এর মাধ্যমে কিন্তু সন্তান ধারণ করাতে সক্ষম, যেটা ডাক্তাররা এখন করছেন। তো সেক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত আগে একটা ছিল, এখন কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে ৫০ বছর বয়স পর্যন্তও কিন্তু আইওআই এবং আইভিএফ এর মাধ্যমে সন্তান ধারণ করাতে সক্ষম হচ্ছেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।